চিকিৎসকের উপরে গতকাল যখন আক্রমণ হয়, গতকাল একটি নারী চিকিৎসকের উপর আক্রমণ হওয়ার পরিপ্রেক্ষিতে সেখানে মুচলেখা দিয়ে সেই যারা আক্রমণ করেছিল, যারা গায়ে হাত দিয়েছিল, তারা চলে যায়, পালিয়ে যায়। সেই পালিয়ে যাওয়ার পরে আজকে সেই নারী চিকিৎসককে আজকে এসে রেপের হুমকি দেওয়া হয়, তাকে রেপ করা হবে। এবং সেই হুমকির পরবর্তীতে আজকে সন্ধ্যায় সাধারণ শিক্ষার্থীদের উপরে অস্ত্র, রামদা এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শিক্ষার্থীদের পেটানো হয়েছে। আমার ক্যাম্পাসের ভিতরে ঢুকে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সিলেটের সর্বোচ্চ বিদ্যাপীঠের ক্যাম্পাসে ঢুকে আমার শিক্ষার্থীদের উপর আক্রমণ করা হয়েছে, তাদের দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এবং রামদা নিয়ে আক্রমণ করা হয়েছে। যতক্ষণ পর্যন্ত এটার বিচার হবে না, যতক্ষণ পর্যন্ত তারা গ্রেফতার হবে না এবং স্থায়ী নিরাপত্তার ব্যবস্থা হবে না, ততক্ষণ পর্যন্ত সিওমেক এবং সিওমেক হাসপাতাল অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। যেহেতু একটি স্বাস্থ্যসেবামূলক প্রতিষ্ঠান, রোগীরা প্রতিনিয়ত আসছেন, আমি এই হাসপাতালে সেবা দেই, আমার সিনিয়র চিকিৎসকরা এই হাসপাতালে সেবা দেয়। আমরা সেবাও দিব, আমরা মাইরও খাবো, আমরা রামদার আঘাতে আহত হব। আমরা কি মানুষ? আমাদের মধ্যে কি সেই কলিজাটুকু আছে নাকি আমরা রোবট? আমাদেরকে আপনি খুন করবেন, আমাদেরকে রেপের হুমকি দিবেন, আমাদেরকে কোপাবেন, অথচ আমরা নিরবিচ্ছিন্নভাবে সেবা দিয়ে যেতে পারো? এটা কখনো হতে পারে না। আমি তখনই সেবা দিতে পারি যখন আমি নিরাপদ কর্মস্থল পাবো। আমার চিকিৎসকরা যখন নিরাপদ কর্মস্থল, নিরাপদ ক্যাম্পাস পাবে, ঠিক তখনই সেবা দিবে। তার আগের পর্যন্ত সব রকম সেবা বন্ধ থাকবে। এখন পর্যন্ত কোনো আশ্বাস পেয়েছেন? এখন পর্যন্ত কোনো আশ্বাস পাইনি। কোনো আশ্বাসে কাজ হবে না, গ্রেফতার করতে হবে এবং স্থায়ী নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। কোনো আশ্বাসে এবার আর কোনো কাজ হবে না। কাউকে এখন পর্যন্ত কোনো আটক করা হয়নি। যতক্ষণ পর্যন্ত গ্রেফতার করা হবে না, বহিরাগত সন্ত্রাসীরা, কারো নাম পরিচিত নয়। যারা এই ঘটনার সাথে সরাসরি জড়িত, তাদের যতক্ষণ পর্যন্ত গ্রেফতার না করবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে এবং ততক্ষণ পর্যন্ত তাদের অবস্থান প্রবেশ করতে পারবো না। এখান থেকে রাস্তা চলাচল বন্ধ। ওরা যতক্ষণ মধ্যে গ্রেপ্তার না হবে ততক্ষণ তারা বিদায় দিতে পারবে না। গতকালকে কী হয়েছিল যে আমাদের গত 3 দিন আগে একটা ইন্টার্ন ডাক্তার, মহিলা ইন্টার্ন ডাক্তারকে একটা ছেলে আসনে, তারপরে তার পুলিশে দেওয়া হয়। অসুবিধার কারণে দেয়, তাকে পুলিশে দেওয়া দেওয়ার পর হচ্ছে ছাড়া পায়। আজকে দুপুর থেকে মাগরিবের আগে একজনকে হাত তুলে, তারপর মাগরিবের পরে একটা ছেলেকে 5 জন মিলে মারধর করার পর তাকে শোনার পর যখন এখানে আসে, তার বিস্তারিত 4-5 জন আসার পরে বহিরাগত 5-6 জনের বরাবর সামনে আঘাত করে। আচ্ছা, সেবা কি বন্ধ থাকবে? বলা হচ্ছে যে সব রকমের সেবা বন্ধ থাকবে। সেবা ইমার্জেন্সি যে রুগীগুলো, তাদের সাধারণ দাবি, তাদের হচ্ছে ইমার্জেন্সি যারা আছে রুগী, আইসিইউ বা সিসিউর যে পেশেন্টগুলো আছে তারা চলতে পারবে, আর বাকি সব সেবা বন্ধ। ইন্টারনেট কর্মবিরতিতে আছে যতক্ষণ পর্যন্ত বহিরাগত সন্ত্রাসীরা ধরা না হবে, ততক্ষণ পর্যন্ত ইন্টারনেট কর্মবিরতি থাকবে। তারা করো কিছুই না। পুলিশকে জানাইছি আটক করেনি, পারেনি যারা অপরাধী। এই জন্য সে ধরা না
পড়ছে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। আচ্ছা, যে দুইজন আহত হয়েছে শিক্ষার্থী তাদের পরিচয়টা একটু বলবেন। তারা হচ্ছে 56তম ব্যাচের ইমন এবং হচ্ছে 58তম ব্যাচের শিক্ষার্থী। তারা ডক্টর না, তারা হচ্ছে মেডিকেল স্টুডেন্ট, ডক্টর মাইনি, তারা মেডিকেল স্টুডেন্ট ইমন এবং হচ্ছে 58তম ব্যাচের রুদ্রনাথ। গুরুতর আহত কে? রুদ্রনাথ। হ্যাঁ, রুদ্রনাথ গুরুতর আহত। গুরুতর আহত। এখন দেখি মেডিকেল কলেজের প্রশাসন বলেন বা তাদের পক্ষ থেকে কোনো আশ্বাস বা তাদের না, কলেজ প্রশাসন এখনো আসে নাই এবং হসপিটাল প্রশাসনেরও কালকে আমরা একটা পাইয়ে পাইনি। যতক্ষণ পর্যন্ত তারা না আসে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। আপনার পরিচয় হচ্ছে ইমরান রাব্বি এবং আমি হচ্ছে আমাদের দায়িত্বরত আছি। এখানে আমাদের ছাত্র যারা ছাত্রলীগ শ্রমিক ধন্যবাদ। কথা বলছি শুনছিলাম যে যতক্ষণ পর্যন্ত বিচার নেব ততক্ষণ পর্যন্ত সব বন্ধ। সাংবাদিকের লেভেলে প্রিন্সিপাল লোক দেবো না, প্রিন্সিপাল নিজে খাড়ায় থাকবো। ডাক্তারকে মেরে গেছে, আমরা আসলে জানতে পারছি না। দর্শক, আমরা নিশ্চয়ই অন্য কোনো আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আবার হাসপাতালের বাইরে কিন্তু মেডিকেল শিক্ষার্থীরা আন্দোলন করছেন এবং ভিতরে কিন্তু সব ধরনের চিকিৎসা সেবা বন্ধ করার পদ্ধতি রয়েছে। এতে কিন্তু সিলেট এমএ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল তারা মিটিং হচ্ছেন। আমরা নিশ্চয়ই এই আপডেট নিয়ে অন্য কোনো আপডেট নিয়ে আপনাদের সঙ্গে সরাসরি নিরাপদ